হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আমার আজকের রেসিপি ঘি কিভাবে আমি বাড়িতে তৈরি করি খুব সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা ছাড়াই। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ঘিয়ের রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ঘি তৈরি করার জন্য প্রথমেই নিতে হবে বেশ কিছুটা পরিমাণের সর। এই সর বেশ কয়েকদিন ধরে একটু একটু করে জমিয়ে রাখতে হবে ফ্রিজে। ডিপ ফ্রিজে আমি রাখি, একটু একটু করে প্রতিদিন সর তুলে নিই দুধ থেকে এবং ডিপ ফ্রিজে আমি ঢাকা দিয়ে রাখি। এই সরটা আমি 15 দিন ধরে জমিয়ে রেখেছি এবং ডিপ ফ্রিজে রেখেছিলাম। আজ আমি ঘি তৈরি করব বলে 2 ঘন্টা আগে বের করে নিয়েছি এবং এখন আমি সেটাই তৈরি করছি। দেখুন বরফটা একদম গলে গেছে এবং আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে পুরো সরটা ঢেলে দিলাম। মিক্সি জারের ঢাকাটা আমি বন্ধ করে দিলাম। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। প্রায় 5 মিনিট ধরে আমি মিক্সি ঘুরিয়েছি। দেখুন একেবারে মাখন জমে গেছে। পুরো মাখনটা দেখুন একদম ভেসে গেছে, দুধ ছেড়ে দিয়েছে। দুধ থেকে মাখনটা একদম আলাদা হয়ে গেছে, হাতে আমার একদম লাগছে না। দেখুন এদিকে আমি একটা বেশ বড় সাইজের বাটি নিয়েছি, যার মধ্যে আমি একদম ঠান্ডা ফ্রিজের জল ঢেলে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের এবং এখান থেকে এই যে বাটার বা মাখনটা তৈরি হয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাই আমরা বাটার হিসাবে বেশ কিছুদিন ধরে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারি। সর থেকে বাটার তৈরি করতে সময় লেগেছে মাত্র 5 মিনিট। আমি বেশ ভালোভাবে বাটারটা তুলে নিচ্ছি। এটা অনেকে বলে থাকেন ঘোল। বাকি যে দুধের মতো অংশটা দেখছেন এটা ঘোল। এটা আমরা লবণের সঙ্গে সামান্য লবণ দিয়ে মিশিয়ে যদি এমনি খাই তাহলে পেট ঠান্ডা থাকে, বেশ ভালো লাগে খেতে। ভাতের সঙ্গেও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। অনেকেই ভাত এবং মুড়ির সঙ্গে খেয়ে থাকেন। এটা আমি টিফিন বক্সে ঢেলে নিলাম। এটা দিয়ে আমরা আটা মেখেও নিতে পারি, বেশ সুস্বাদু হবে, রুটি বেশ নরম থাকে। আমি মাখনটা এখন বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাখনটা। যে কোনো কড়াইয়ে আপনারা এটা করতে পারেন। চলুন ঘি তৈরি করে নেব। গ্যাস আমি জ্বালিয়ে নিয়েছি। গ্যাসের হিটটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। হাই হিটে করলে কিন্তু ঘিয়ের কালারটা খুব ভালো হবে না। একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। কড়াই গরম হয়ে গেছে এবং বাটার আমার গলতে শুরু করেছে। ফ্লেমটা আমি একদম লোয়ে রেখেছি। কালার এবং টেস্ট এই হিটের উপর নির্ভর করে।
দেখুন একেবারে গলে গেছে, কিন্তু এখনও আমার ঘি তৈরি হয়নি। ভিতরে যখন দেখবেন যে বাদামি কালার হয়ে এসেছে তখন জানবেন ঘিটা আমার হয়ে গেছে। দেখুন হালকা বাদামি হয়ে গেছে, পুরো বাটার একেবারে গলে গেছে এবং ভিতরে দেখুন একদম হালকা হালকা বাদামি হয়েছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং বাকি যেটা হবার সেটা গরমেই হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তো বন্ধুরা দেখলেন আজকে আমার ভিডিওতে কত সহজে আমি ঘি তৈরি করে দেখালাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এরকম কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। ঘিটা আমি ছেঁকে নেব। দেখুন এটার মধ্যে একটা নেট আছে, আমি এই নেটওয়ালা ছাঁকনি দিয়েই ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে নেট ছাড়া এর মধ্যে কাপড় বিছিয়েও ছেঁকে নিতে পারেন। চোঙার উপরেই কাপড় দিয়ে ছেঁকে নেবেন। এই 15 দিনে আমার 250 গ্রাম ঘি তৈরি হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এই ঘিয়ের স্বাদ তুলনা হয় না। পরোটা, যে কোনো ধরনের মিষ্টি জিনিস তৈরি করলে, রান্নায় ব্যবহার করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কোনো ঝামেলা ছাড়াই আমার ঘি তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।